এই বৃষ্টি ভেজা দুপুরে যদি হয় এরকম মাটন কষা আর তার সঙ্গে হয় গরম গরম ভাত, তাহলে তো আর কিছুই লাগবে না, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন কষা রেসিপি। সব সময়ের মতো আজকের রেসিপিটিও খুবই সহজ সরলভাবে আমি বানাবো, অথচ টেস্টি হবে অনেক বেশি। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আশা করছি আজকের মাটন কষা রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। মাটনটা রান্না করার আগে আমি একদিন এটাকে জাল দিয়ে রেখেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসার থাকে তাহলে কিন্তু হাতে কম সময় থাকলে আপনারা আগের দিনকে মাটন কিনে এভাবে জাল দিয়েও কিন্তু রেখে পরের দিন রেসিপিটি বানাতে পারেন, তাতেও কিন্তু অসাধারণ হবে বন্ধুরা। আমার হাজব্যান্ড আমাকে না বলেই মাটন নিয়ে চলে এসেছিলো। আর যেহেতু আমরা বাড়ি এখন শিফট করছি, তো 2 বছর পরে আমি আমার নিজের বাড়িতে ফিরে যাচ্ছি, সেই কারণে ফ্রিজ ট্রিজ সব একেবারে পরিষ্কার করে পাঠানো হয়ে গেছে। আর সেই কারণে মাটনটা তো রাখলে খারাপ হয়ে যাবে, সেই কারণে আমি এটাকে কি করলাম, একটু লবণ দিয়ে আর এটাকে ভালো করে এইভাবে ফুটিয়ে জাল দিয়ে নিলাম। তাতে কিন্তু মাটনটা অনেকটা সেদ্ধ হয়ে রইল আগে থেকে, আর মাটনটা কিন্তু খারাপও হবে। এইভাবেও কিন্তু আপনারা কোনো প্রবলেম থাকলে এইভাবে জাল দিয়ে আগে থেকে রেখে দিতে পারেন, তাতে কিন্তু রান্না করার সময়টা একেবারেই কম লাগবে। তো এই মাটনটায় আমি জাল দিয়ে আমি জলটাকে এখানে একটু শুকিয়ে নিয়েছিলাম আর তারপরে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারাও এটা করতে পারেন। তো এইভাবে জাল দিলে কিন্তু মাটনটাকে মাঝে মাঝে একটু করে শুধু গরম করে নিতে হয়। মানে যদি সকালে জাল দেন তাহলে কিন্তু রাতে একবার গরম করে রেখে দিতে হবে। আর দেখুন, এটা কিন্তু পরের দিন মানে আজকে আমি রান্না করব। আর এইটাতে আমি কি করেছিলাম, একটু গরম করে নিলাম রান্না করার আগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাচ্চিঘানি সর্ষের তেল। এই রান্নাটা আমি কাচ্চিঘানি সর্ষের তেলেই করব, এতে কিন্তু দারুণ স্বাদ আসবে। যেহেতু এটা সর্ষের তেল, তা তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যেন তেলে কোনো কাঁচা ভাব না থাকে। তো বন্ধুরা, ফোড়নের জন্য এখানে নিয়েছি তেজপাতা, একটা বড় এলাচ, 1 চামচ নিয়েছি এখানে আমি গোটা জিরে, একটু গোলমরিচ নিয়েছি, কটা এলাচ নিয়েছি, ছোট এলাচ, আর নিয়েছি একটা দালচিনির টুকরো। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এই সব কটাকে একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। এটাকে দিয়ে জাস্ট 30 সেকেন্ডস মতো ফ্রাই করতে হবে, অতিরিক্ত ফ্রাই করার কোনো দরকার নেই। একটু ফ্রাই করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা পুরোটাই। আর আমি পেঁয়াজটা কিন্তু মোটা মোটা করেই কেটেছি, খুব বেশি এখানে পেঁয়াজটা আমি মিহি করে কাটিনি, রাফলি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এই রকম ভাজলেই হবে, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। যে কোনো রান্নার পেঁয়াজ যদি পুড়ে যায় না, তাহলে কিন্তু পুরো রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, পেঁয়াজকে কিন্তু পুড়িয়ে দিলে চলবে না, এইরকমভাবে কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা কিন্তু আমার একেবারে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়েছি আমি আদা রসুন। খাসির মাংসে কিন্তু একটু আদা রসুনটা বেশি লাগে বন্ধুরা। তো এখানে আমি 2.5 চামচ মতন এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম। তো 2.5 টেবিল স্পুন আমি আদা রসুনের পেস্ট ইউজ করলাম, কারণ খাসির মাংসের একটা নিজস্ব স্মেল থাকে, সেটার জন্য আদা রসুনটা একটু বেশি দিতে হয়। এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, জাস্ট 1 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দেবো গুঁড়ো মশলাগুলো। বন্ধুরা, এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এই সব কটাকে এই সময়টাতেই দিয়ে দেবো। যেহেতু আমি গুঁড়ো মশলা অনেকটা ইউজ করেছি একসঙ্গে, তার জন্য এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আমি, 1-2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো বন্ধুরা দেখুন, মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মশলা কষানোর সময় আমি আরেকটু জলের ব্যবহার করেছি। মশলা কষানোর সময় জলের ব্যবহার করতে হলে কিন্তু একদম অল্প পরিমাণে করে জল ইউজ করতে হবে। একবার তো অনেক পরিমাণ জল দিয়ে দিলে কিন্তু মশলাটা ভালো করে কষা হবে না, সেই জন্য মশলাটা অল্প পরিমাণ জল দিয়ে মশলাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি। আর মশলায় কিন্তু কোনো কাঁচা আদা রসুনের বা কোনো মশলার কোনো স্মেল নেই। তো এইটার মধ্যে আমি এবারে দিয়ে দেবো ওই যে মাংসটা রেখেছিলাম আমি সেদ্ধ করে, সেই মাংসটা। আর অবশ্যই কিন্তু মাংসটা দেওয়ার সময় মাংসের মধ্যে যে জলটা থাকে সেটা সমেত দেবেন, কারণ আসল টেস্ট কিন্তু সম্পূর্ণ মাংসের টেস্ট ওর মধ্যেই চলে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে সম্পূর্ণ মাংসটা দিয়ে দিলাম আর তার সঙ্গে যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু মাংস রান্না করতে হয় বন্ধুরা। ওইটা জলটা কিন্তু যদি ফেলে দেন তাহলে কিন্তু মাংসের স্বাদ একেবারেই আসবে না, বিকজ ওইটার মধ্যে পুরো মাংসের যে টেস্ট, মাংসের যে জায়গা, সেটা কিন্তু পুরো ওটার মধ্যেই আছে। তো এইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, একটা কথা তো বলতেই ভুলে গেছি, মাংসটা কিন্তু 1 কিলো মাংস আছে, তো সেটা বলতেই ভুলে গেছিলাম, তো এই সময়টা বলে দিলাম। এখন আর কোনো কাজ নেই, শুধু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো অবশ্যই মাংসটাকে কিন্তু ভালো করে কষাবেন, যেহেতু এটা মাটন, তো মাটন কিন্তু কষানোটা খুবই জরুরি। মাটন কষা যদি ভালো না হয় তাহলে কিন্তু মাটনের স্মেলটা যাবে না।
সেই কারণে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে দরকার হলে মিডিয়াম করে কষাবেন, আর যদি মনে করেন হাই ফ্লেমে কষাবেন তাতেও কষাতে পারেন, শুধু মশলাটা যেন ধরে না যায় তা এটা কিন্তু লক্ষ্য রাখবেন, কারণ কোনো মশলা যদি ধরে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু পুরো রান্নাটার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। তো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে ফিরে আসছি আমি। তো বন্ধুরা দেখুন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মাংসের মধ্যে কোনোভাবে জল নেই, কিছু নেই, একদম তেলের উপরে মাংসটা হয়ে এসেছে। তো এইরকমভাবে কিন্তু মাংসটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখে লাগছে না লোভনীয়? তো এইভাবে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। এইভাবে তো মাংস কষানো আমার একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা, এতে আর কিছু করার নেই। এবারে যে গরম জলটা করে রেখেছি, অবশ্যই মাংস রান্নায় সবসময় গরম জল দেবেন। তো আমি এখন সেই গরম জলটাকে এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এই গরম জলটার মধ্যেই মাংসটা সেদ্ধ হবে এবং অল্প একটু হালকা গ্রেভিও রেখে দেবো মাখিয়ে খাওয়ার জন্য ভাতের সঙ্গে, তো সেই কারণে কিন্তু সেই পরিমাণে জলটা একবারেতে এই সময়টাই দিয়ে দিতে হবে। এটার পরে কিন্তু আর কাঁচা জল কোনো এতে অ্যাড করা যাবে না। তো বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটাকে 15 মিনিট মতো কুক করবো একেবারে মিডিয়াম ফ্লেমে। তো বন্ধুরা অবশ্যই মিডিয়াম ফ্লেমে কুক করবেন, হাই ফ্লেমে কুক করলে গ্রেভিটা কিন্তু শুকিয়ে যাবে, অথচ মাটনটা সুন্দরভাবে সেদ্ধ হবে না। তো মাটনের মধ্যে যাতে সব করা মশলা সুন্দরভাবে অ্যাবজর্ব করে, মাটনটা ভিতর থেকে সুন্দরভাবে সফট হয়, সেই কারণে এটাকে এইভাবে কিন্তু কুক করতে হবে একটু টাইম দিয়ে। দেখুন ফিরে এসেছি 15 মিনিট পর, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ঘরে বানানো গরম মশলা। একেবারে পিওর গরম মশলা ইউজ করছি, তাই কম পরিমাণে ইউজ করলাম, অতিরিক্ত গরম মশলার দরকার নেই। এটাকে দিয়ে আর ভালো করে মাটনটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মাটনের মধ্যে সুন্দরভাবে মশলার ফ্লেভারটা অ্যাবজর্ব করে নেয়। শুরুতে দেখেছিলেন ফোড়নে আমি অল্প একটু গরম মশলা ব্যবহার করেছিলাম, আর এখন একটু গরম মশলা ব্যবহার করলাম। আর যেহেতু মাটনটা সেদ্ধ করা ছিল সেজন্য খুব বেশি কিন্তু সময় লাগবে না, 15 মিনিট মতো কুক করেছি। এবার এটাকে আবারও ঢেকে দেবো, ঢেকে দিয়ে আরও 5-10 মিনিট মতো এইভাবে আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে আর একটু কুক করে নেব, যাতে মাটনটার মধ্যে সুন্দরভাবে গরম মশলার ফ্লেভারটা অ্যাবজর্ব করে নেয়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাটনটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এসে গেছে, খিদে পেয়ে গেছে, সকাল দিয়ে টিফিন খাবারও টাইম পায়নি, এতটাই ব্যস্ত। তো সেই কারণে 2 পিস তুলে দিচ্ছি একটু খাওয়ার জন্য এখন আমার হাজব্যান্ডকে। হাজব্যান্ড টেস্ট করে বলছে খুব সুন্দর হয়েছে, একটু হালকা গ্রেভি রাখো যাতে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে পারি। তো সেই কারণে আমি এইভাবে একটু হালকা গ্রেভি রেখে দিচ্ছি বন্ধুরা, আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর আপনাদের সঙ্গে শেয়ার করছি 5 মিনিট পর। গ্যাসের ফ্লেমটা অফ করার পর এটাকে 5 মিনিট ঢেকে রাখবো সার্ভ করার আগে। তো বন্ধুরা ফিরে এসেছি 10 মিনিট পর। তো বন্ধুরা বলেছিলাম 5 মিনিট পর ফিরে আসছে, কিন্তু কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, বিকজ ঘর শিফট হচ্ছে, বুঝতেই পারছেন অনেক কাজ থাকে, প্রচুর কাজ আজকে আমার বাড়িতে। তো দেখুন মাটনটা কিন্তু একেবারে সুন্দর হয়েছে, আর একেবারে কিন্তু হালকা গ্রেভি রেখে দিয়েছি আমি ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়ার জন্য। আগেই বলেছি, হাজব্যান্ড বলেছিল রাখতে গ্রেভিটা, তাই আপনারা ইচ্ছে হলে গ্রেভি রাখতে পারেন, অথবা এটাকে একেবারে কষা কষাও কিন্তু করে নিতে পারে। তো সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনাদের যেমন খুশি সেই রকমভাবে করে নেবেন। আর বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।